এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানে যে ধাত্রীগ্রাম বলে একটি জায়গা আছে, সেই ধাত্রীগ্রাম ক্রস করে কিছুটা দূরে এসে ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়ে আছি। আজকে যাব হচ্ছে দুর্গাপুর, একটু কাজ আছে। তো বন্ধু চন্দ্রর সাথে দুর্গাপুরে আজ পার্টনারকে নিয়ে যাচ্ছি। দেখলাম রাইড যখন হচ্ছে ভিডিওটাও বানাই। প্রায় 2.5 মাস পর আজকে আবার ক্যামেরা হাতে তুললাম। তো চলো এবার তোমরা একটু বিগিনিং থেকে দেখে নাও। তো আমরা চাপড়া থেকে এখন বেরিয়ে পড়েছি, সাথে আছে বন্ধু চন্দ্র। ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু চন্দ্রকে পিক আপ করলাম, তারপর এখন আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন। আর এই সকালবেলায় এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চারিদিকে এই যে সকাল সকাল আমাকে বেরোতে আমাদের খুব ভালো লাগে। এই কারণে আমরা মাঝে মধ্যে সকালে বেরোই, চাটা খেতে যাই। এই জায়গাটার নাম হলো চৌরাস্তা। আমরা এখন ক্রস করছি চৌরাস্তা। এটা জাস্ট চাপড়া বাজার ক্রস করি ফার্স্টে, পরে আমরা এখন টুয়ার্ডস যাবো কৃষ্ণনগর। আর এই রাস্তার এখন শব্দ নতুন কাজ হয়েছে, তাই এই রাস্তা এখন গাড়ি চালিয়ে অনেকটা শান্তি পাওয়া যাচ্ছে। নাহলে আগে পুরো কৃষ্ণনগর টু করিমপুর, যারা চেনে তারা জানে কৃষ্ণনগর টু করিমপুর রাস্তা একেবারে বাজে ছিল। তো এখন এই সবে নতুন কাজ হয়েছে, এখনও পুরোটা কাজ কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে। তো এখন তাও একটু চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে ডেস্টিনেশনটা খুব একটা দূর না, আজকে খুব একটা লম্বা রাইড না, সেহেতু আজকে ধীরে ধীরেই যাবো। চলো আবার দেখা হচ্ছে। বন্ধুগণ, এখন আমরা ক্রস করছি নবদ্বীপ ব্রিজ, অর্থাৎ গৌরাঙ্গ সেতু। আর মাঝে মধ্যে এরকম ব্রিজের রিপেয়ারিংয়ের কাজ চলতেই থাকে। ব্রিজে কিছু প্রবলেম হলে তখন সাথে সাথে এগুলো রিপেয়ার করে দেয় এখান থেকে। এখানে হাওয়া খুব জোরে চলছে, আর শীতকালে এরকম জোরে হাওয়া, সিরিয়াসলি বিরাট ঠান্ডা লাগছে। সোয়েটার পরে আছি তবু ঠান্ডা লাগছে। এই ব্রিজ ক্রস করে ফেললাম। ব্রিজ ক্রস করেই এই লেফটে হলো কাকার চায়ের দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে প্রতিবারের মতো এখানে আবার আমরা নেব ছোট্ট টি ব্রেক। তো টি ব্রেক ডান। এবার আমরা সোজা এই রোড ধরে বেরিয়ে চলবো সামনের দিকে। দেখি বাঁ দিকে রাস্তাটা সোজা নিচে চলে যাচ্ছে টাউনের দিকে, আর সামনে গিয়েও রাইটের রাস্তা ঘুরছে, সেটাও টাউনের দিকেই যাচ্ছে। দুটো রাস্তা করে দিয়েছে দুই দিকের জন্য। আগে এখানে এই রাস্তাটা হওয়ার আগে ভেতরে এই সাইড দিয়ে যাওয়াটা খুবই অসুবিধা ছিল। এই মরেছে, মনে হচ্ছে তো গেট করেছে। আরে ইয়ার, এটাই বাকি ছিল নবদ্বীপের গেট, আর তার সাথে তার জ্যাম। এই ব্রিজটা হলো ইউজুয়ালি নদিয়া আর বর্ধমানের এখানকার বর্ডার লাইন। এইটা ক্রস করলাম, এই নদিয়া ক্রস করে আমরা এন্টার করলাম বর্ধমান। এই বর্ধমানে এন্টার করে ফেললাম আমরা। এই ব্রিজটাই হলো এখানকার বর্ডার লাইন। এটা অনেকে ভাবে যে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুটা বর্ডার লাইন, কিন্তু না, গৌরাঙ্গ সেতুটা বর্ডার লাইন না, এইটাকে বর্ডার লাইন হিসেবে ধরা হয় বর্ধমান আর নদিয়ার। এই চলে এসেছে 3 মাথা মোড়। আমরা এখান থেকে নেবো এবার লেফট, রাইটে চলে গেল সোজা কাটোয়া, আর লেফটে যাব আমরা ধাত্রীগ্রামের দিকে। আমরা নাদনঘাট হয়ে যাবো না, ধাত্রীগ্রাম দিয়ে যাবো আমরা এদিকে লেফট। তো আমরা নাদনঘাটের রুটটা আজকে নিচ্ছি না, ধাত্রীগ্রামের রুটটা নিচ্ছি। ধাত্রীগ্রামের রুটটা কিছুটা লং হয় কিলোমিটারের হিসাবে, কিন্তু রোড কন্ডিশনটা ওখানকার খুবই ভালো, তাই আমি আজকে নাদনঘাটের রুটটা নিচ্ছি না, আজকে ধাত্রীগ্রামের রুট দিয়েই যাবো। এগুলো হলো স্পিড ব্রেকার এখানকার। নামদাই সেতু, জায়গাটার নাম নামদাই গ্রাম। আর এখানে এই সেতুটা আছে, আর ওঠার সময় আর ওইদিকে নামার সময় সেম এইরকমভাবে স্পিড ব্রেকার। এটা খাল মনে হয় নাকি?
ওই সাইডে ট্রেনের ব্রিজ আছে, ওই সাইডে ওইদিকে ওঠার মুখে গেল, আর এইদিকে এই যে নামার সময় সেম এরকম স্পিড ব্রেকার। পৌঁছে গেছি ঝাত্রীগ্রাম। এই সোজা বেরিয়ে গেল ডানকুনির দিকে, কালনা হয়ে ডানকুনি, আর এইদিকে আমরা ঢুকলাম বর্ধমানের দিকে রাইট ঘুরে। আর এই জায়গাটা হলো ঝাত্রীগ্রাম। ধাত্রীগ্রামটা ক্রস করে কিছুটা এগিয়েছে, আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। এবার আমরা সোজা বর্ধমান গিয়ে দাঁড়াবো, তার আগে আর দাঁড়াবো না। একে মাথার উপর রোদ, তার উপরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, যা ক্লান্তিটাকে ফিল হতে দিচ্ছে না একদমই। ভালোই লাগছে চালাতে। বর্ধমান বাস স্ট্যান্ডের কাছে গিয়ে আজকে লাঞ্চটা সারবো, দেন ওখান থেকে আবার কন্টিনিউ করবো। আজকে তেমন তাড়াহুড়োর কিচ্ছু নেই, সেহেতু একদম মজা নিতে নিতে যাচ্ছি। আর সামনের ভিউটা একবার দেখো, দারুণ লাগছে দেখতে। অলমোস্ট 70 কিলোমিটার আমরা চলে এসেছি বাড়ি থেকে, আর এখন আমরা ক্রস করছি সাতগাছিয়া। আর এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটার কথা যত বলবো ততই কম। বর্ধমান থেকে আর অলমোস্ট 12 কিলোমিটার মতো বাকি আছে। আর এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে শক্তিগড়ের দিকে, আর এইদিকে সোজা আমরা যাব বর্ধমান। বাড়ি থেকে এই অবধি 100 কিলোমিটার ডান। আর আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান, আর বর্ধমানের ফ্লাইওভারের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই ফ্লাইওভারটা হয়ে অনেক শান্তি হয়েছে, নাহলে আগে এদিকে যাওয়ার সময় এত জ্যাম পাচ্ত রেল গেটের কাছে। শান্তি, এই ব্রিজটা আমাকে দ্বিতীয় হুগলি সেতুর কথা মনে করায়। অনেকটা একই রকমের স্ট্রাকচার বা দেখতে। বর্ধমানে একটা রেস্টুরেন্টে এসে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, সামনে চন্দ্র বসছিল, কমপ্লিট খাওয়া আমাদের। এবার এগোবো পানাগড়ের দিকে। এবার খুব শিগগিরই আমরা জিটি রোড ধরবো। এবার আর অল্প কিছুক্ষণের মধ্যেই বর্ধমান টাউন ক্রস করে ফেলবো আমরা। এখান থেকে দেখাচ্ছি আর 45 কিলোমিটার পানাগড়, আর মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে ধীরে সুস্থে গেলে। ধীরে সুস্থেই যাবো, বেশি হুটো পাটার দরকার নেই। এই আমরা উঠে পড়লাম জিটি রোড। আমরা ওখান থেকে রাইট নিলাম, রাইট হচ্ছে দুর্গাপুরের দিকে সোজা, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এইসব দিকে। পুরুলিয়া যাওয়ার সময়ও আমরা এই রুট দিয়ে গেছিলাম। আর ব্যাক সাইডে ওই লেন ধরে গেলে সোজা পেছনে কলকাতা। এখন অলমোস্ট 5টা বাজে, তো আমরা মোটামুটি 4:45 নাগাদ পানাগড়ে এসে পৌঁছে গেছি হোটেলে। এখানে আমরা একই রুমে 3 জনাই থাকছি, আমি, চন্দ্র, আর কলকাতা থেকে যে দাদা এসেছিলো সেই দাদা। আগে থেকে সেই দাদা এই হোটেলটাকে বুক করে রেখেছিল। আমরা আসলাম, তারপরে দেখলাম ঠিক আছে রুমটা। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম রাস্তার ধারে। দেখো, আজকের মতো এখানে থাকবো, কালকের দিনটাও থাকবো, দেন পরশু দিন যাবো একটা নতুন জায়গায়। সেখানে আগে অনেকবার গেছি, কিন্তু এবার প্রথমবার যাব 2 হুইলারে, আর প্রথমবার ভিডিও বানাবো ওখানে গিয়ে। তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট 10টা বাজে এখন। আজ হলো 30 তারিখ, 30শে জানুয়ারি। আজকে
আমরা একটা প্ল্যান করেছি বোলপুর যাওয়ার। তো আজকে আমরা সেই উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকে বোলপুর ঘুরে সোজা বাড়ি ঢুকবো। আর আমরা এই হোটেলটা থেকে আজকে খাওয়া দাওয়া করলাম, আর এবার রওনা দেবো। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো দার্জিলিং মোড়। তো আমরা এই দার্জিলিং মোড় দিয়ে যাব সোজা পানাগড় বাইপাসের নিচে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব, তারপর বীরভূম ঢুকে যাব। বোলপুর এখান থেকে দেখাচ্ছে 42 কি 45 কিলোমিটার মতো হবে। তো যেতে আশা করি বেশিক্ষণ লাগবে না, ধীরে ধীরে যাব, ঘন্টা দেড়েকের মধ্যে আশা করি পৌঁছে যাব। এই বাইপাসের নিচে দিয়ে এবার ক্রস করছি, এটা ওপর দিয়ে চলে গেলো পানাগড় বাইপাস। আর আমরা পানাগড় টাউনের মধ্যে ছিলাম, সেহেতু আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম। আর যারা টাউনের মধ্যে ঢুকবে না তারা বাইপাস ধরে সোজা বেরিয়ে যাবে। আমাদের কালকে যে দরকারি কাজটা ছিল সেটা এই দিকেই ছিল। আমরা এই রাস্তা দিয়েই কালকে আমি গেছিলাম, বেশ কয়েকবার আপ ডাউন করেছি। এই রাস্তাটাও বেশ ভালো রাস্তা। এটা এইরকমই চওড়া অনেকটা আছে, যার মাঝে সাঝে একটু স্পিড ব্রেকার আছে, কিন্তু রাস্তাটা বেশ ভালো। জানি না সামনে কতদূর ভালো আছে, কিন্তু আমি যতদূর গেছি ততদূর রাস্তাটা পুরোটাই ভালোই ছিল। লেফট সাইডে কাঠগুলো পড়ে আছে, এগুলোকে দেখে পুষ্পা সিনেমার কথা মনে পড়ে গেল, চন্দন কাঠ। শান্তিনিকেতন 17, সিউড়ি 47। পানাগড় থেকে অলমোস্ট 22 কিলোমিটার কভার করে ফেলেছি আমরা, অলমোস্ট 22 কিলোমিটার। আর এখন আমরা ক্রস করছি ইলামবাজার। এটা হলো ইলামবাজার বোলপুর রোড। আর মোটামুটি 13-14 কিলোমিটার মতো বাকি আছে বোলপুর। বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম, যেহেতু রাস্তাটা ভালো ছিল। কন্টিনিউয়াসলি একই স্পিডে আমরা ক্রুজ করেছি। হনুমানজির মন্দির এখানে, আর গৌরাজ মন্দির, জয় বজরংবলী। ওয়াও ভাই সাহ, ফরেস্টগুলো কি লাগছে, এই মাঝখান দিয়ে রাস্তা। ও বোলপুর আর 15 কিলোমিটার মতো বাকি। আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। পানাগড় থেকে বেরিয়ে কন্টিনিউয়াসলি এতদূর আসলাম, তো ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, রেস্ট নিই। আর এখানে একটু ছবি টবি তুলছি, আমরা ফটো সেশন চলছে। আর এই যে বোলপুর আর 15 কিলোমিটার বাকি। অলমোস্ট 11:15 বাজে, আর আমরা এখন এন্টার করলাম বোলপুর। অনেক আশা করে এসেছিলাম, কিন্তু সে আশা আর পূর্ণ হলো না। এখানে এসে খবর পেলাম শুধু এইটা নয়, পুরো ক্যাম্পাসই কোভিডের জন্য বন্ধ আছে। এবার কতদিনের জন্য বন্ধ সেটা কোনো ঠিক ঠিকানা নেই। খোয়াই হাটেও নাকি এখন আর হাট বসছে না এই মুহূর্তে, যা খবর পেলাম এখানে। অনেক আশা করে এসেছিলাম, কিন্তু এই পেছনের এখান থেকে বাড়ির জন্য আর আমার জন্য কিছু কেনাকাটা করলাম। এবার যাবো একটু খোয়াইয়ের দিকে, দেখি জঙ্গলে যদি একটু বসতে পারি তো বসবো, টাইম পাস করবো, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলা ভবনের গেটের সামনে। এই হলো তার গেট। এখন সবই বন্ধ আছে, সেহেতু আমরা এখন বাইরে বাইরেই ঘুরছি। আর আমি আগে এসেছি অনেক কবার, তবে ইচ্ছা ছিল ভেতরে গিয়ে এক্সপ্লোর করার, পুরো ব্লগিং করার, কিন্তু সেটা ভাগ্যে ছিল না। তাই নেক্সট টাইম আমি আসবো, যখন সব কিছু খুলবে তখন এসে ভেতরে গিয়ে ব্লগিং করবো।
আমরা এখন চলে এসেছি খোয়াইয়ের রাস্তায়। এটা এর সামনেই রয়েছে খোয়াই হাট, কিন্তু দুর্ভাগ্যবশত এখন কোভিডের কারণে হাট বসছে না, যা শুনলাম ওখানে। এখন বাজে অলমোস্ট 2:15। তো এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম। এখানে আমি যতবারই আসি ততবারই মনটা ভালো হয়ে যায়। এবার এখান থেকে বেরিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে এগিয়ে যাব বাড়ির দিকে। এখন ঘড়িতে বাজে 4:16। আমরা এই রামশ্যাম রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বোলপুর থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দুজন মস্তিখোর পাবলিক এক জায়গায় থাকলে যা হয়, টাইমের দিকে কোনো মন নেই, জাস্ট এনজয় আর এনজয়। এই যে রামশ্যাম রেস্টুরেন্ট। আমরা এবার পাকা রাস্তায় উঠে পড়লাম, ভালো রাস্তায়। এবার টান টান যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে যাব। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 6টা, আর আমরা এখন পৌঁছে গেছি কাটোয়া। লেফট সাইডে কাটোয়া স্টেশন, আর সামনে থেকে আমাদের রাইট নিতে হবে কালনা কাটোয়া রোডে। লেফট সাইডে এটা কাটোয়া বাস স্ট্যান্ড। তো বন্ধু, ফাইনালি পৌঁছে গেছি চাপড়া বাজারে ঢুকে পড়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো এইভাবেই। তো বন্ধু, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি।